শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর, উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়েছে। কে কবে টাকা পাবে এটা নিয়ে আজকে আপডেট থাকবে, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেলে কিভাবে মেসেজ আসবে দেখতে পারছো, তোমাদের ফোনে ঠিক এইভাবেই মেসেজ আসবে। এটা কিন্তু ফেক না, তোমাদের ফোনগুলোতে কিন্তু এইভাবে মেসেজ আসবে। তোমরা এইভাবে তোমাদের টাকার পরিমাণ লেখা থাকবে, জাস্ট এইভাবে আসলে বুঝতে হবে তোমাদের উপবৃত্তির টাকা এসেছে। উপবৃত্তির কারা কত টাকা পাচ্ছে দেখো, তোমাদের প্রাথমিক স্তরে যারা অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 2600 টাকা করে পাচ্ছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 3100 টাকা পাচ্ছে এবং উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু 3600 টাকা করে পাচ্ছে। উপবৃত্তি কারা পাচ্ছে দেখো, উপবৃত্তি সাধারণত দারিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পাচ্ছে। এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কিন্তু পাচ্ছে। এর সাথে সংখ্যালঘু শিক্ষার্থীরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। উপবৃত্তির টাকা কবে কবে দিচ্ছে দেখো, প্রথম ধাপের টাকাটা কিন্তু 17 মার্চের ভিতরে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ প্রথম ধাপে যারা টাকা পেয়েছে তারা কিন্তু 17 মার্চের ভিতরে দেওয়া হয়ে গেছে। এটা বিশেষ করে কিন্তু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা পেয়েছে। দ্বিতীয় ধাপে টাকা কিন্তু দেওয়া হবে আগামী 25 মার্চের ভিতরে। অর্থাৎ তোমরা যারা প্রথম ধাপে টাকা পাওনি, তোমাদের টাকা কিন্তু 25 মার্চের ভিতরে দেওয়া হবে। আর বকেয়া টাকা ও ভর্তি সহায়তা তোমাদেরকে ঈদের পরে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা বকেয়া টাকা থাকবে তোমাদের যাদের এবং যাদের ভর্তি সহায়তা রয়েছে তারা কিন্তু ঈদের পরে তোমাদেরকে দেওয়া হবে। উপবৃত্তির টাকা কিভাবে দেওয়া হচ্ছে দেখো, তোমাদের টাকা কিন্তু মোবাইল ফোন বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া পাঠানো হচ্ছে। সেই সাথে তোমাদের মোবাইলে SMS এর মাধ্যমে টাকা পাঠানো তথ্য দেওয়া হচ্ছে। তোমাদের SMS আসবে, যেভাবে দেখিয়ে দিলাম ঠিক ওইভাবে তোমাদের ফোনে SMS আসবে। এবং উপবৃত্তির টাকার জন্য কোনো প্রকার ফোন করা হচ্ছে না তোমাদের অনেকে, এবং এটা কিন্তু ভুল। উপবৃত্তির টাকার জন্য কোনো প্রকার ফোন করা হয় না। আর উপবৃত্তির টাকা দিতে কেন দেরি হচ্ছে দেখো, কিছু শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকায়, যেমন অ্যাকাউন্ট নাম্বার ভুল বা অ্যাকাউন্ট সক্রিয় না থাকায় কিন্তু এর ফলে টাকা জমা দিতে দেরি হচ্ছে। এইগুলো সমস্যার কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা একসাথে দিতে দেরি হচ্ছে। ঈদের আগে সরকারি কর্মচারীদের বেতন, ঈদ বোনাস এবং বৈশাখী ভাতা প্রদান করার কারণে কিন্তু উপবৃত্তির টাকা তোমাদের প্রদান করতে কিছুটা দেরি হচ্ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে যে ঈদের আগে তোমাদের উপবৃত্তির টাকা প্রদানের তারা চেষ্টা করা হচ্ছে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।